পরীক্ষার রেজাল্ট ভালো না হওয়ায় মায়ের বকাবকিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্র। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত্রে হরিহরপাড়া থানার রুকুনপুর ঝাঝা এলাকায়। মৃত ছাত্রের নাম সোহম ঘোষ। পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পরীক্ষার রেজাল্ট ভালো না হওয়ায় মায়ের বকাবকিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার রুকুনপুর ঝাঝা এলাকায়। মৃত ছাত্রের নাম সোহম ঘোষ, রুকুনপুর হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। জানা যায় পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সোহম। আঁকা, তবলা, গানও করত খুব ভালো। দাদুর বাড়িতেই থাকতো মা ছেলে। মা সোমা ঘোষ একটি চায়ের দোকান চালিয়ে খুব কষ্ট করে ছেলেকে পড়াশোনা করাতো। বৃহস্পতিবার স্কুলে পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, কিন্তু পরীক্ষায় কম নম্বর পাওয়ায় মা বকাবকি করে, আর তারপরে অভিমানে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্র। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন, আর তারপরে অসুস্থ হয়ে পড়েন মা সোমা ঘোষ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। শুনলাম আমাদের রুকুনপুর এলাকার ঝাঁঝা গ্রামের যে ছেলেটা মারা গিয়েছে তার নাম সোহম ঘোষ, মায়ের নাম সোমা ঘোষ। দীর্ঘদিন থেকে ওদের মায়ের সাথে মা বাবার সম্পর্ক ঠিক নাই আর কি। মা ছেলেকে নিয়ে ছেলেটা দাদুর বাড়িতে, দিদার বাড়িতে থাকতো এবং সেখানে রুকুনপুর হাই স্কুলে ছেলেটা পড়াশোনা করতো। ক্লাস 7-এ পড়াকালীন আজ গতকালকে রেজাল্ট হয়েছে। সেই রেজাল্টটা হয়তো আজকে মা দেখেছে, দেখে রেজাল্টটা খারাপ হয়েছে, একটু ছেলেকে বকাঝকা করেছে। সেই ব্যাপারে যতটুকু জানা যাচ্ছে তাতে ছেলেটা হ্যাঙ্গিং করছে, গলা দড়িতে মারা গিয়েছে। এখন ছেলেটা তো মারা গিয়েছি, তার সাথে আমরা যা দেখছি হাসপাতালে এসে সেটার যে মা সোমা ঘোষ, তারও অবস্থা খুব খারাপ, নার্ভ ফেল করছে, মানে কিছু চিনতে পারছে না, বা আপনার কিছু দেখতে মানে ঠিকঠাক কাউকে চিনতেও পারছে না, দেখতেও পাচ্ছে না, কি একা একা হাসছে, মারা যাওয়ার কথা শুনে মারা যাওয়ার কথা শুনে আরও নার্ভ সেন্সলেস হয়ে গেছে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।